অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হয় সে এখন গ্রাম ছেড়েই যেতে চায় না। আচ্ছা, আমাদের কি কথা হয়েছিল বলো তো? আমরা 3 মাসের জন্য গ্রামে আসবো। কতদিন হয়ে গেছে আমরা এখানে এসেছি? তুমি কি ঢাকায় চলে যাচ্ছ? হ্যাঁ, ফিরে তো যেতেই হবে। আমরা কষ্ট করে লেখাপড়া করেছি কি গ্রামে শুয়ে বসে থাকার জন্য? আরমান পালিয়ে ভালোই করেছে। আব্বাও তো তার কথা রাখছেন না। আব্বা কি বলেছিলেন তোমার মনে নেই? বলেছিলেন, তোমরা যদি গ্রামে না আসো আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি দান করে দেব। কিন্তু অনু, তোমাদের তো ব্যবসা সম্পত্তি এসব আগলে রাখার কোনো আগ্রহ নেই। মানে আমি বলছি যে যে বিষয়টা তুমি আগ্রহ থাকবে সেটার প্রতি যত্ন নিতে হবে তো, তাই না? তোমরা এই গ্রামে এসে কি করছো? মানে এতদিন কি করছো? তোমরা এখনো সেই গ্রাম দেখার মুডেই আছো। তাহলে তুমি বলতে চাইছো যে আব্বা যা করছেন একদম ঠিক করছেন? না, আমি তা বলছি না। আমি বলছি কি যে আব্বার প্রতি আমার একটা আস্থা আছে। আব্বা এমন কিছু করবেন না যেটা অপরাধ। আব্বা তার ছেলে মেয়েদের ঠকাবেন না, আমার বিশ্বাস আছে আব্বার প্রতি। কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা কেন ভরসা হারাচ্ছ। ভরসা করতে পারছি না কারণ আমার স্পষ্ট মনে হচ্ছে আব্বা যেটা করছেন ভুল করছেন। উনি ওনার বুড়ো বয়সের খেয়ালের বসে পাগলামি করার চেষ্টা করছেন। এই পাগলামি কতদূর এগোবে আমি জানি না, তাই শুরুতেই প্রোটেস্ট করতে হবে। আমার কিন্তু ডর করতেছে। ডরের কিছু নাই রে মা, সেই রকম কিছু হইলে তো বাচ্চু কই তো। তাছাড়া সাহেব ন্যায্য মানুষ, আর যাই হোক অন্যায্য কিছু তিনি করবেন না। ভাবছেন আসছি তো কতক্ষণ হয়ে গেল, সেই থেকে বয় রাখছে। বুঝতেছি না। ভাবছেন জসিদুল্লাহ ভাই। আপনারা এখানে বসে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চু বললো এখানে বসেন, পরে সাহেবের কাছে দেখে নিয়ে যাবে। ও শিউলি, তুমি কেমন আছো? জি দুলা ভাই। আচ্ছা জামাই বাবাজি, হ্যাঁ। সাহেব কি বলবেন তুমি কিছু জানো নাকি? জানি। আউল কাকা, আমার মনে হয় কি আব্বা আপনাকে ডাকবে, তো উনিই বলুক, তারপর শোনেন। আচ্ছা দুলা ভাই, ওই যে কাকাই কি মজনু ভাই নিয়ে কিছু বলবেন? না না না, মজদুর ব্যাপারে কিছু বলবেন না। কাকা আপনারা বসেন, ডাকলে উপরে যাবেন, আর আমি একটু বাইরে যাব। জি। আচ্ছা। ভাবছেন আমার আমার সত্যি সত্যি এখন ডর ডর করতেছে। কেউ কিছু কইতেছে না কখন থেকে। লতিফ ভাই। কাকা যাও উপরে যাও। লতিফ ভাই কি জন্য ডেকেছে তুমি কিছু জানো? জানি, কিন্তু আমার বলা যাবে না। সরকার কাকা নিজে মুখে বলবে। যাও তো কাকা, দেরি করো না। কি হইতাছে ভাবছেন? যা তো। চল, ডরের কিছু নাই, চল। হ্যাঁ ওই যে জমির কাগজপত্র তৈরি সব আপনি যেভাবে কইছিলেন। ও আওয়াল কাকা আসছো? আসসালামু আলাইকুম ফেরদৌস। আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন, কোনো অপরাধ করেছে কি? সামনে তো তোমার মেয়ের বিয়ে, সেই উপলক্ষে আমি তাকে কিছু উপহার দিতে চাই। ভগবান, তুমি তোমার অবস্থা যখন খুব খারাপ ছিল, অভাবের সময় আমাকে অনেকগুলো জমি বিক্রি করেছিলে। সেই সব জমিগুলো আমি তোমার মেয়েকে উপহার দিতে চাই। আচ্ছা। জি কাকা।
সরকার সাহেব, সে তো অনেক জমি, এ দান আমি কেমন করে গ্রহণ করি কন? আমি তো তোমার মেয়েকে কোনো দান করছি না, তার বিয়েতে আমি এগুলো উপহার দিচ্ছি। তাছাড়া তোমার মেয়ে পুঁথি পড়ে আমাকে মুগ্ধ করেছিল। এই কটা জমি দিলে আমার জমির কোনো হেরফের হবে না। কিন্তু কিন্তু সরকার সাহেব, আবার তুমি কি আমাকে অপমান করতে চাও? আচ্ছা, জি যাও ওদেরকে বিদায় করে এখানে যাও। জি আমি দেখছি কাকা। আলতাফ সরকার তো আমার গ্রামের লিগে একটা বিশাল ব্যাপার, তাই না? তার যে এই যে ধন সম্পত্তি, ঠিক আছে, এই বিষয় আশয় সহায় সম্পত্তি, এই সব কিছু তো সে গ্রামের উন্নয়নের জন্য অনেক কিছু করছে না? হ্যাঁ, সে ডিক্লেয়ারও দিছে যে তার সহায় সম্পত্তি সে গ্রামের মানুষকে দানপত্র করে দিব। গ্রামের লিগে তার কত চিন্তা, হ্যাঁ, এটা কিন্তু একটা মহৎ চিন্তা। কি আগরে থাকিস না, কইস কথা সত্য না? আচ্ছা, সেটা হইলো আলতাফ কাকা শুধু মানে জায়গার সম্পত্তি দান করতেছে বা ইয়ে করতেছে এগুলাই না, তার বাইরেও সে আরো মহান মহান কাজ করতেছে, মহৎ মহৎ কাজ করতেছে। এই যে আমার গ্রামের আওয়াল কাকা, হ্যাঁ, আওয়াল কাকার মাইয়া শিউলির তো চিনসি, হ্যাঁ, এই যে গান বাজনা করে, শিউলির তো বিয়া। তো এই বিয়া উপলক্ষে এই আওয়াল কাকা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা চাইছে, কেউ কোনো সহযোগিতা করেনি। কিন্তু এই সরকার কাকা কিন্তু ঠিকই তার পাশে এসে দাঁড়াইছে। তবে একটা ঘটনা কই শোন, এই আওয়াল কাকা দুর্দিনে তার কয়েকটা সম্পত্তি এই আলতাফ সরকারের কাছে বিক্রি করছিল, খুব কম দামে বিক্রি করছিল, ঠিক আছে? তো আলতাফ সরকার ওগুলো কম দামে কিনে নিচ্ছে, কিন্তু ওই জায়গায় আলতাফ কাকা কিন্তু থাইমা নাই। এই আওয়াল কাকার দুর্দিনে তার মেয়ার বিয়ার সময় তার সমস্ত সম্পত্তি আওয়াল কাকারে ফেরত দিছে। এটা একটা মহৎ কাজ না? এটা কিন্তু একমাত্র সরকার কাকারে দিয়েই সম্ভব। এই গ্রামে একটা উন্নয়নের জন্য এটা সরকার কাকারে দিয়ে সম্ভব, কথা ঠিক কিনা? শুধু এইটাই না, আলতাফ সরকার আরো উন্নয়নমূলক কাজ করছে এই গ্রামে, করছে না? আর যে কারণেই আমাকে ভাইবা চিন্তা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা হলো যে এই যে আলতাফ কাকা যে উন্নয়নমূলক কাজ করতেছে, এই উন্নয়নমূলক কাজের সাথে আমাদের মানে আমাদের বলতে আমাদের সব যুবক ছেলেদের একসাথে থাকতে হবে। কি কথা ঠিক আছে? কিরে দাদু কি কথা কস? এই তো তোর ওই যে আওয়াল কাকার মায়ার বিয়া, শিউলির বিয়া নিয়ে কিছু কথা কইতেছিলাম আগো। ওই যে সরকার কাকা, তো তুই তো সবই শুনছস মনে হয়। বুঝছি। আরে সরকার কাকার সম্পর্কে তো বলার শেষ নাই। না মনে কর যে এই লোক আমাদের গ্রামে একটা মনে কর যে মানে আশীর্বাদ স্বরূপ, এটা আমার মনে হয় আর কি। কারণ এই গ্রামে তো আরো দু একজন ধনী লোক শহরে বাস করে, কিন্তু এই লোকের মতো লোক, সরকার কাকার মতো লোক আমার মনে হয় আমাদের গ্রামে আর একটাও নাই। মানে বিভিন্ন গ্রামে যে সব বড় লোক মানুষ শহরে বাস করে, তারা যদি আলতাফ কাকার বা আলতাফ সরকারের মতো এরকম ভূমিকা নিত, তাহলে মনে কর যে প্রত্যেকটা গ্রাম উন্নতি হইতো। এটা আমার ধারণা আর কি। একদম পয়েন্টের কথা কইছস। মনে কর যে ওনার সব সন্তান যারা আছে, আত্মীয় স্বজন সন্তান যারা আছে, সব কিন্তু শহরে এস্টাবলিশড, কিন্তু সবার এসে গ্রামে নিয়ে আসছে। এই গ্রাম উন্নয়নের জন্য আলতাফ সরকারের মতো লোক একদম যথার্থ একটা লোক। এই ধর যে এই শিউলির বিয়েটা যে ধুমধাম করে আমরা দিতে পারবো, এটা আলতাফ সরকারের জন্য। আমার মধ্যে একটা বেকার যুবক চাকরি করতেছে গ্রামে, সুন্দর ইনগুরা
ঘুরতেছে, এটা কিন্তু আলতাফ সরকারের জন্য। হ্যাঁ একদম। যাক, আলতাফ সরকারের কথা বলে শেষ করা যাবে না, তোর সাথে অনেক কথা আছে। নির্বাচনের কি অবস্থা রে? নির্বাচনের অবস্থা তো ভালোই, মানে চলতেছে আর কি, কার্যক্রম চলতেছে। এই বিষয়ে তো আমি পরে কথা বলুন নি। হ্যাঁ, তাহলে ওরা থাক, আমরা চল সামনে একটু যাই। হ্যাঁ একটা মিনিট থাকো তাহলে। হ্যাঁ পরে কথা বলুন। আপনি একটু ওই দোকানে দিয়ে আসো, ঠিক আছে ভাই? আর ঠিকঠাক থাকো, যুবক পোলাপান কিন্তু মানে ভবিষ্যৎ। হ্যাঁ রাকিব দিন কেমন করে ফিরে আসে রে মা? এই জমিন, এইসব জমিন এখন আমি চাষ করব। একদিন মানুষের কাছে কামলা দিছি, এখন এখন আমার জমিন আমি চাষ করব। আমি কামলারা আসবে, নতুন করে আবার ধানের রোয়া বনবে, নতুন ধানের গন্ধে ওর চোখ জল জল করবে। আর ওই যে তালাবটা, ওই যে পচা তালাবটা, ওইটারে নতুন করে কাটবো, সানবাদানি কাঠ হবে। পুকুরের চারপাশে বাগান হবে। আর 12টা গুলা বানাতে গেল। নিজের হাতে আমি বাঁশ কাটবো, নিজের হাতে বাঁশ কেটে গুলা বানাবো। তোর মা, তোর মা আসমানে বসে সব দেখতে স্যার মিট মিট করে আসতেছে, সব দেখতে স্যার মিট মিট করে আসতেছে। দুইটা দুধের গাই কিনবো, গোয়ালটা বড় করে বানাবো। আমার জমি আমি আমি চাষ করবো। ধর এই তো সামনে নির্বাচন, এখন তুই এই যে পোলাপানের সাথে যে কথাবার্তা কইতেছিলি এই যে সরকার কাকার বিষয়ে, সেটা ঠিক আছে, কিন্তু তোর নির্বাচনী প্রচারণার খবর টবর কি, এটা তো বুঝতেছি না কেমনে কি করতেছিস। এমনও তুমি বোঝো নাই পাচ্ছ মিয়া। এই যে গ্রামের মানুষ, এই যে যুবক পোলাপান নিয়ে যে বইসে এত ধরনের আলাপ আলোচনা করতেছি, চা খাইতেছি, তারপর হচ্ছে একসাথে বিস্কিট খাইতেছি, ঘোরাফেরা করতেছি, তোর কাছে কি মনে হয় আমি নির্বাচন নিয়ে মানে প্রিপারেশন নিছি না? একটা অবশ্যই তো নিছি। না ঠিক আছে, মানে এরা ভালো, শুধু যুবক পোলাপান আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত, তাদের মতামত নিয়ে আমাদের চলতে হবে, কিন্তু গ্রামে কিন্তু বয়স্কদের একটা ভূমিকা আছে আর কি, ঠিক আছে? আর গ্রামে গ্রামে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে গ্রামের যে মা বোন যারা আছে, চাষি মুরব্বী যারা আছে, তাদের কাছেও কিন্তু আমাদের পৌঁছাইতে হবে, ঠিক আছে? আর শুধু এক গ্রাম না, এই যে আশপাশে যে 3-4 গ্রাম নিয়ে আমাদের ইউনিয়ন, এই 3-4টা গ্রামই কিন্তু কভার করতে হবে, ঠিক আছে? আরে বাচ্চু, আমি বইসা রই নাই, প্রতিটা ঘরে ঘরে গেছি আমি। হ্যাঁ, মা বোন থেকে খালা খালু থেকে শুরু করে চাচা চাচি নানা নানি দাদা দাদি যারা আছে সবার লগে মনে করতো, এমনিতে তো জানো যে আমার লগে অনেক সুসম্পর্ক, তারপরে মনে করি নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন কথাবার্তা করে তাকেও মনে করতে এমনভাবে আয়ত্ত করতেছি, তো উচিত না, তাই না? বুঝছো না বন্ধু? আমার মনে হয় কি যে যে জোয়ার দেখতেছি, হ্যাঁ, মানুষ যেভাবে মনে করছে আমার রিসিভ করতেছে, আমি মনে হয় এই ছুটে বেরিয়ে যাবো, খালি তোরা যদি আমার লগে থাকো। না সব ঠিক আছে রতন, কিন্তু এই যে মনে কর যে তুই একটা বিশাল দায়িত্ব নিতে যাইতেছিস, মনে কর যে তুই যদি পাস করিস তাহলে কিন্তু তোর কাঁধের উপর একটা অনেক বড় দায়িত্ব চলে আসবে আর কি। হ্যাঁ, তো এই দায়িত্বটা কিভাবে তুই পালন করবি সেটার কিন্তু একটা পরিকল্পনা থাকা উচিত। না, তুই যে কথাটা কইছস বন্ধু হিসেবে, যে মনে কর যে আমার যে অ্যাডভাইসটা দিছস, এটা খুব সুন্দর একটা অ্যাডভাইস দিছস। আমি কিন্তু ধর যে এই যে মানে ফুর্তির লিগে মনে কর যে নির্বাচনটা করতেছি, বিষয়টা তা না। তুই যেটা আবেগ কইতেছস, আমি আসলে কিন্তু ভাবছি, আমার কিন্তু একটা বন্ধু একটা স্বপ্ন আছে। ধর যে আমি কোনো কারণে যদি বাইরে যাই, চেয়ারম্যান হয়ে যাই, তাইলে এই ঘুড্ডিহাটি গ্রাম না, খালি এই পুরা ইউনিয়নে মনে কর যে উন্নয়নের জোয়ার বসাই দিব। হ্যাঁ, আমার কথাটা তুই বুঝছস? আমি আসলে স্বপ্নটা দেখতেছি, খালি বন্ধু মনে কর যে আল্লাহ আল্লাহ করার আমার লিগে একটু দোয়া কর বন্ধু। আমি যে বিশাল বড় একটা স্বপ্ন দেখছি বন্ধু, চেয়ারম্যান যদি হই। হ্যাঁ না সব কিছু ঠিক আছে, তো একটা বিষয় না আমি ঠিক মানে মানতে পারতেছি না, বুঝছিস? এই যে তুই কিছুক্ষণ আগে লোকজনের সাথে এই শিউলির বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলতেছিলি, এখানে মনে কর যে আলতাফ সরকারের দান ধনের বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলতেছিলি। এই যে আমাদের আওয়াল কাকা শিউলির বিয়াটা তাড়াহুড়া করে দিয়ে দিতেছে এই যে লতিফের মতো একটা পাগলের সাথে, এটা কিন্তু আমি মানতে পারতেছি না।
মনে কর মজনু এই শিউলির কারণে আজকে জেলে। এই যে মজনু জেলে থাকা অবস্থায় আওয়াল কাকা শিউলিরে বিয়ে দিয়ে দিতেছে একটা পাগলের হাতে, এটা আমি কোনোভাবে মানতে পারতেছি না। তুই কি কইতে চাইতেছিস খোলাখুলি কথা আবার একটু আরে বুঝতেছিস না। খোলাখুলি কর কি আছে? আজকে মজনু যে জেলে, কেন জেলে? শিউলির কারণে জেলে। যেটা ঘটাইছে সেটা তো শিউলির কারণে। এটা কি তুই মনে করিস যে এটা আওয়াল কাকা জানে না? জানার পরেও সে না জানার ভান করতেছে। এবং এই যে এখন মজনু জেলে, এই ফাঁকে সে শিউলিরে লতিফের হাতে তুলে দিতেছে, এটা মজনুকে অ্যাভয়েড করার জন্য। এইটা নিয়ে আমাদের তো আমরা মনে করি খুব খুশি, এইটা আমি খুশি হইতে পারতেছি না, আমি কোনোভাবে মানতে পারতেছি না। এখন যদি মজনু জেল থেকে আসার পরে তোর কাছে জিজ্ঞেস করে, তুই কি বলবি? কোনো জবাব দিতে পারবি যে আমরা থাকতে এই ঘটনা কেমনে ঘটলো?